সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সংস্কার এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল। রুবেল, মন্ত্রিপরিষদ বৈঠক শেষ হয়েছে কিনা এবং কি আলোচনা হয়েছে এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। সুজনা, এটি আসলে মন্ত্রিপরিষদের ঠিক বৈঠক না, এটি হচ্ছে প্রতিমন্ত্রীদের সাথে সৌজন্য বৈঠক। এই সৌজন্য বৈঠক শেষ হয়েছে আরও কিছু সময় আগে। এর মধ্যে মন্ত্রীরা বের হয়ে আসছেন, মন্ত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছে, আজকের যে বৈঠকটি হয়েছে, যেহেতু নতুন সরকার ক্ষমতা নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসেছেন। গণমাধ্যম কর্মীরা তার সাথে হয়তো কথা বলার চেষ্টা করবেন। আমরা হয়তো সরাসরি আপনাদের সেই খানটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু প্রস্তুতি নিচ্ছে, আমরা এর মধ্যে জানিয়ে রাখি, যেহেতু তারা প্রথম এই সৌজন্য বৈঠক এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান, মাহে রমজান উপলক্ষে তারা রমজানকে গুরুত্ব দিয়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সব বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। আমরা এখন সরাসরি চলে যাব স্বরাষ্ট্রমন্ত্রী, নতুন নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুজানা, প্রথম দিনে একটা ক্যাবিনেট মিটিং করতে হয়। আমরা ক্যাবিনেট কলিগরা সবাই বসছিলাম, ওখানে অ্যাডভাইজার মহোদয় রয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন এবং প্রথমত যেটা হয় যে গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কী কী প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। তা আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি, সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখা। দিজ আর দি প্রায়োরিটিস। আর অন্যান্য যেগুলো বিস্তারিত আলোচনা, সেটা অফিসিয়াল ব্যাপার। আর এরপরে বাংলাদেশের সরকারের সকল সচিবদের সাথে যেটা মিটিং হয়, সেটাও প্রথামাফিক। তিনি সেক্রেটারিদের উদ্দেশ্যে অ্যাড্রেস করেছেন। তাদেরকে তিনি বলেছেন যে জনগণ আমাদের ম্যানিফেস্টোর উপরে ম্যান্ডেট দিয়েছে, তো সুতরাং যেটা জনগণের ইচ্ছা, পিপলস উইল প্রাধান্য পাবে। সেই হিসাবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু ল অফ দি কান্ট্রি এবং অ্যাকর্ডিং টু দি রুলস অফ বিজনেস, সেক্রেটারি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা সবাই যাবে এবং সরকারের সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন, সে আহ্বান জানিয়েছেন। এবং সবাইকে আমরা বলেছি যে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুজনা, আমরা শুনছিলাম যে আসলে যে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন গণমাধ্যমের সাথে, তারা মূলত যেটি বলেছেন, যেহেতু রমজান আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং রমজানকে সামনে রেখে মূলত তারা দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। এই ছিল আমার কাছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সৌজন্য সাক্ষাতের সবশেষ খবর। জি রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।